আর্জেন্টিনা 2-3 গোলে জয় পেয়েছে আজ কেপ ভার্দের বিপক্ষে। এই কেপ ভার্দে নাকি প্রথম বিশ্বকাপ খেলতে আসছে। এত দুর্দান্ত পারফরমেন্স কেমনে ভাই? জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। যেখানে বল পজিশন আর্জেন্টিনা ছিল 64%, মাত্র 22টা শট নিতে পেরেছে। এদিকে কেপ ভার্দে 36% বল পজিশন রেখে 16টা শট করেছেন আর্জেন্টিনার গোলকিপারে। কি দুর্দান্ত ভাই! এত কম বল পজিশনে ভাই এতগুলো শট অন টার্গেট আমার আর কখনো দেখিনি মনে হচ্ছে আমার ভাই। যেখানে 5টা শট অন টার্গেটে ছিল, মানে গোলকিপারের 5টা শট অন টার্গেট ছিল। যেখানে দুর্দান্ত আর্জেন্টিনার ডিফেন্স লাইন এবং কি গোলকিপার, না হলে আর্জেন্টিনা আজকে ম্যাচটা হারতে পারত। 7টা সেভ করেছে এবং কি বিপক্ষ দল ক্যাপ ভার্দের গোলকিপার। আর্জেন্টিনাও কিন্তু অ্যাটাক করেছে ভাই, অ্যাটাক করে না এমন কোনো কথা না। 22টা শট অন টার্গেট, 10টা শট অন টার্গেট, 22টা শট করেছেন। জাস্ট আনবিলিভেবল। যেখানে লিওনেল মেসি শুরুতেই গোল করেছেন, মনে হচ্ছিল হয়তো পারছি গোল উৎসব হবে, 3-4টা গোল করবে আর্জেন্টিনা। কিন্তু ভাই ক্যাপ ভার্দে যেভাবে কামব্যাক করছে, এইভাবে ভাই গোল করা সম্ভব না। তাদের ডিফেন্স লাইন আপ, গোলকিপার, মিডফিল্ডার জাস্ট আউটস্ট্যান্ডিং। তারা তো একটু লো ব্লকেই খেলে, এটা আমরা আগেই জানতাম। তারা একটু ডিফেন্সিভ মোডে খেলবে। এইভাবে ভাই কামব্যাক করবে। স্পেনকেও গুলিয়ে দিয়েছে ভাই, গোল শূন্য ড্র করেছেন, কলম্বিয়ার সাথে ড্র করেছেন, উরুগুয়ের সাথে ড্র করেছেন এবং সৌদি আরবের সাথে ড্র করে তারা কোয়ালিফাই করে এখানে আসছে। অনেকে বলতেছে তারা নাকি দুর্বল দল, রাউন্ড 68 নম্বর দল র্যাঙ্কিংয়ের, কি খেলবে ভাই? খেলাটা দেখছেন তো আজকে, মানে আর্জেন্টিনাকে পার না যে হারিয়ে দিয়েছে ভাই। আমি মনে করবো এটা কেপ ভার্দের জয় হয়েছে। আর্জেন্টিনা তো ভাই কাগজে কলমে জয় নিয়েছে লস টাইমে গিয়ে। লিসেন্ড্রো মার্টিনেজ একটা গোল করেছেন, ক্রিস্টেল রোমির একটা গোল করে 3-2 গোলে ম্যাচটা জিতেছেন। যেই খেলাটা কেপ ভার্দে দিয়েছে ভাই, এবারের বিশ্বকাপে তারা ডিয়ার কঙ্গো, মানে কেপ ভার্দে ডিয়ার কঙ্গো, এই দুইটা দল সারপ্রাইজ প্যাকেজ ছিল ভাই। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এদিকে গানাও কিন্তু দুর্দান্ত করতেছে এবারে বিশ্বকাপে। তা আমি মনে করি এই কেপ ভার্দে সামনের দিনগুলোতে যদি নিজেদেরকে ধরে রাখতে পারে, ডেভেলপ করতে পারে তাদের খেলাধুলাতে, তাহলে তারা বিশ্বকাপে অনেক দূরে গিয়ে যাবে ভাই। তাদের মাইন্ডসেটটা কিরকম, যে আমি হয় ম্যাচ জিতবো বা ম্যাচ ড্র করব, কিন্তু ম্যাচ হারবো না। আজকে ভাই যেখানে আর্জেন্টিনা হট ফেভারিট, এটা সবাই জানে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা এখনো, এই জন্য হয়তো বা একটু প্রেশারটা বেশি হয়ে গেছে। কিন্তু ভাই তারা অনেক কাউন্টার অ্যাটাক দিয়েছে আর্জেন্টিনাকে। বলতে হবে আর্জেন্টিনা যেভাবে ধরে রেখেছে ভাই, অন্য কোনো দল হলে ভাই এটা নির্ঘাত আজকে ম্যাচটা হারতো। আপনি গ্রুপ পর্বে স্পেনকে এতটা ভুগিয়েছে ভাই, আমি আর কখনো দেখি না স্পেন এতটা ভুগতে। গোল শূন্য ড্র করেছে, উরুগুয়ের সাথে 2-2 ড্র। সৌদি আরব আর্জেন্টিনাকে হারিয়েছে গতবার, যাক যেটাই যেভাবে হোক। এই সৌদি আরবের সাথে ড্র করেছে তারা, কিছু বলার নাই। লিওনেল মেসি আজকে শুরুটা করেছিলেন, ভাবছিলাম আরেকটা হয়তো 2-1টা গোল পাবে, কিন্তু ব্যাড লাক ভাই, এই গোলকিপারের সামনে গোল পাওয়া অনেক টাফ। তো চলে গেল আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে, যেখানে তাদের রাউন্ড অফ 16, সরি, তাদের প্রতিপক্ষ হবে মিশর। মনে হচ্ছে এখানেও হট ফেভারিট আর্জেন্টিনা। তারপরও মোহাম্মদ সালাহর জন্য শুভকামনা রইল। যদি আমি একজন আর্জেন্টিনা ফ্যান, আমি চাইবো মোহাম্মদ সালাহ যেন তার শেষ বিশ্বকাপটা ভালো কিছু করতে পারে। মনে হচ্ছে মোহাম্মদ সালাহর একটা শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তো লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, আমি তো অবশ্যই চাইবো লিওনেল মেসির হাতে কাপটা যাক। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর্জেন্টিনা যে ম্যাচটা খেলেছে ভাই, হার্টবিট লো বানিয়ে ফেলেছে একেবারে।